এই ক্যারেক্টার সে একটা বছর ধরে আমরা প্রতীক্ষা করি এই দুর্গাপূজার জন্য। অনেক প্রতীক্ষার পর আবার এলো এই বছরটা। সত্যি আমরা সবাই খুব মজা করলাম। আবার আসুক, ফিরে ফিরে আসুক এই দুর্গাপূজা আমাদের জীবনে। আমরা এটাই চাই, সবাই ভালো থাকুক, শান্তি থাকুক, এছাড়া আর কিছুই চাওয়ার নেই। আজকে কিন্তু দিন গুনতে গেলে আজকে আমরা মহানবমীর দিন, আমরা আরো 2-3 দিন পুজো মজা করব। কিন্তু আজকে যেহেতু তিথি চলে এসছে, আমরা এবার দুর্গাপুজোর তিথি খুব তাড়াতাড়ি। আমরা একই দিনে অষ্টমী নবমী অঞ্জলি নিয়েছি। এখন দশমী আমাদের নিয়ম মাফিক মানতেই হবে, বিজয়া দশমী আমরা মাকে বিদায় দেব। কিন্তু আগামী সামনের বছরের জন্য একটা আনন্দে মাকে বিদায় দেবো। আমরা সিঁদুর খেলার মধ্যে দিয়ে মাকে বরণ করেছি, আবার হবে, আবার আসছে বছর আমরা আবার মেতে উঠবো আনন্দে, সবাই মিলে আমরা মেতে উঠবো আনন্দে। কিন্তু মাকে বিদায় দিতে চাইছি না, কিন্তু চোখের জলেই আমরা মাকে আমরা সবাই মিলে আবার সবাই উৎসবে মেতে উঠবো এবং আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখবো। আগরতলা পুরো নিগমে যত নিয়ম আমরা মেনেছি, মানব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মায়ের ভাসান দেব। আমরা সবাই মিলে আমরা রামনগর 1-এর যুব সংঘ ক্লাব, আমরা মহিলারা মূলত এই পুজোর কাজ করি। পুজোতে উদ্যোক্তা বলতে পারবো না, আমাদেরকে পুরুষরা পিছনে সাপোর্ট করছে। আর তাদের সাপোর্ট নিয়ে আমরা পুজোর কাজ থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত যত সমস্ত কিছু পুষ্পাঞ্জলি সব কিছু আমরা করে থাকি এবং সামনের বছর আবার করব। খুব আনন্দে আমরা সবাই আছি। আপনারা সবাই ভালো থাকবেন, রাজ্যবাসীর জন্য সুখ শান্তি কামনা করছি। আসছে বছর আমরা আবার আনন্দে থাকবো। সবাই ভালো থাকবেন, চারপাশকে ভালো রাখবেন। ধন্যবাদ। মাকে নিয়ে এত আনন্দ, যদিও মা চলে যাবেন কিন্তু তবু আমরা মনে হয় যেতে নাহি দেব, সেই রকম আর কি। আমাদেরও এত আনন্দ, এই দিনটার জন্য আমরা কত দিন ধরে অপেক্ষা করে বসে, কবে আসবে কবে আসবে। সেই আবার 1 বছরের জন্য আমরা সবাই বসে থাকবো। এই দিনটাতে আমরা খুবই আনন্দ করি, সবাই মিলে এত কাজকর্ম যেন একটা গায়ে লাগে না। দুইটা আজকে তো মা, আর এবার তো মায়ের এত দৌড়ানো আমাদেরকে, কিন্তু সেটা যেন আমাদের গায়েই লাগেনি যে এত সুন্দর একটা 2টার সময় উঠেছি, এই কাজকর্ম করেছি, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টাও আমরা ঘুমাইনি, মানে এত কিন্তু সেই আনন্দের মধ্যে দিয়ে করেছি। আমাদের সংসারও ঠিক রেখেছি, আমাদের পুজো, এই পুজোও ঠিক রেখেছি। এইটাও আমাদের সংসার, এটাও আমাদের বাড়ির পুজো। এইরকমই সবাই মায়ের কাছে কি প্রার্থনা করলেন এবছর? মায়ের কাছে যাতে সবাই আমরা খুব সুস্থ শরীরে সব ভালো থাকি এবং সামনের বার এইভাবে যেন আমরা সবাই মিলে আবার আনন্দ করতে পারি। এইটাই আমাদের মায়ের কাছে, সবাইকে যাতে সুস্থ থাকে, সবাই যাতে ভালো থাকে, দেশ বিদেশে সবাই যাতে ভালো থাকে, সবাই কেননা কত রকম মানে সবার ইয়েতে তো আমাদেরও মনটা ভারাক্রান্ত হয়। তাই সবাই যাতে ভালো থাকে, এইটাই আমরা ঠাকুর মায়ের কাছে আমরা প্রার্থনা করি। মা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আমরা এইভাবে যেন আবার সামনের বার সবাই মিলে একসাথে আমরা আনন্দ করতে পারি। এটাই একটু হাসেন না আপনার কম ফিল্ডার। এই